পরিচিতি এটা কোনো বিষয় না। কাউরে কেউ অনেক মানুষ চিনে, কাউরে কম মানুষ চিনে, এর মধ্যে আহামরি তেমন কিচ্ছু আসে যায় না। একজন মনে করেন 10,000 মানুষের সামনে বয়ান করলো, আরেকজন 10 জনের সামনে, কোনোটাই সফলতা ব্যর্থতার কিছু নেই। 10,000 শ্রোতা হইলে উনি সফল, 10 জন হলে উনি ব্যর্থ, এমন কিছু না। কোরআন সুন্নাহ ইসলামের দৃষ্টিতে এটা কোনো বিষয় না। ইসলামের দৃষ্টিতে মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ তাআলা কবুল করা। 10,000 মানুষ 10 লাখ মানুষের সামনে বলল, কিন্তু মহান আল্লাহ পাক কবুল করলেন না, তো কোনো লাভ নেই। আবার 10 জনকে বলছে, একজনকে বলছে, আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন, সেটা বহুতই দামি, সেটা বহুতই উঁচা খেদমত। এই জন্য পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না, বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করা। কোরআন শরীফে মনে করেন 25 জন নবী রাসূলের নাম আছে, 25 জন। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম পৃথিবীর অন্যান্য কিতাবের মধ্যেও এই নবীদের নাম নাই, আরও নয়তো শতখানিক মিলাইলেও কষ্ট হবে। সব মিলাইয়া 100-200 নবীর নাম খুঁজে বের করা কঠিন হবে। তো মনে করেন 100 নাহলে 200-300 পাইল নাম, তো নবী রাসূল কি 300? তো 1,24,000, 2,24,000 নবী রাসূল, কিংবা তার চাইতে বেশি কম হতে পারে। তো এই লক্ষের চাইতে বেশি নবী এবং রাসূলের নাম পৃথিবীর কারো কাছে জানা নাই, কোনো কিতাবে নাই, উল্লেখ নাই। তো ওনারা ব্যর্থ, কি বলেন? এইটা আমি বুঝাইতে চাই, এটা কোনো বিষয় না। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ করতে বলছেন। তো নবীজি যখন হজ করছেন 10ম হিজরিতে বিদায় হজ, 1.25 লক্ষ সাহাবীর সামনে বিদায় হজ্জে এরকম ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দান। 1.25 লাখ কত? 1,25,000। তো পৃথিবীর কোনো কিতাবে 10,000 সাহাবীর নামও নাই, 5,000 সাহাবীর নামও নাই, একেবারে বাড়ি চালান দিয়েও পাওয়া যাবে না। বুঝছেন নাই কথাটা? পাওয়া যাবে না। তাইলে অল্প কিছু সাহাবীর নামই আছে কিতাবের মধ্যে, তাহলে এই লক্ষের চাইতে বেশি সাহাবী যাদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তো ওনারা সবাই ব্যর্থ, এই কথাটা বুঝতেছে। এই জন্য আমাদের জীবনের কর্তব্য হলো আমরা এই কথা দিল থেকে ভাবা যে আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। আল্লাহ তাআলা যেন নারাজ না হয়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়, এটা বড় বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। ভাই, যে কোনো লোক ঢুকতে যদি সবাই তাকায়, আপনারা যারা দেখতেছেন, তো এটা তো আপনি শেষ হইতো না। মনে করেন একজন একজন করে লোক ঢুকবো, আপনি চাইয়া থাকবেন, তো তাইলে লাভ হইল কি? তো একবারে রাস্তার যেয়ে দেখেন, যারা এখান থেকে কষ্ট করে দেখতে রাস্তা, ওই লোকগুলা, আপনাদের তো কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট করে উঠে রোডে গিয়া চান কেডা, তাহলে ভালো বুঝবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তুষ্টি এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় বিষয়। তাহলে সবচেয়ে বড় বিষয় কি? আল্লাহ পাকের, বলেন না, আল্লাহ পাকের সন্তুষ্টি, সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, যেটা আপনারা শুনছেন, বহু রমজান মাস পুরাটা নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই, এবং আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহা চাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইতেন, রিদাকা, রিদা, সন্তুষ্টি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেককার, ইমানদার, প্রিয় বান্দা যারা, পবিত্র আত্মার অধিকারী
তাদেরকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার পবিত্র আত্মার অধিকারী বান্দাগণ, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের রব মহান আল্লাহ কাছে পাকের কাছে ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় যে তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তোমাদের উপরে রাজি। তাইলে মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য যেদিন আল্লাহ তাকে বলবে রাদিয়াতাম মারদিয়া, যেদিন আল্লাহ বলবে বান্দা আজ তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। তো এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি ঘোষণা হওয়া, সন্তুষ্টি ঘোষণা হওয়া। এই জন্য বাপ মহান আল্লাহ পাকের কাছে জীবনের ছোট বড় আমল কবুল হওয়া, এটা বড় বিষয়, এটা বড় বিষয়, এটা বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলেন আমিন। এই নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, আল্লাহর কথা বলেন, শুনেন, এই সব কিছুর মধ্যে মূল মাকসাদ আল্লাহ যেন গ্রহণ করে। দুইটি জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য বাধ্যতামূলক, জরুরি, লাজেম, এই দুই জিনিস থাকতেই হবে। এক নাম্বার হলো আমলটি কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ হওয়া। আমল করছেন, নামাজ পড়ছেন, ঠিক আছে, আপনিও মনে করছেন নামাজ, আমিও দেখছি আপনি নামাজ পড়ছেন, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, ফরজ গোসল আদায় হয় নাই, ওযু সুন্নাত মোতাবেক হয় নাই, রুকু সেজদা ঠিকমতো হয় নাই, আপনি আত্তাহিয়াতু তাশাহুদ ঠিকমতো পড়েন নাই, পারেন না, অশুদ্ধ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা গেছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু সেটা আসমানওয়ালা রবের কাছে পৌঁছবে না, কবুল হবে না, কবুল হবে না। অশুদ্ধ ব্যক্তি, অশুদ্ধ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তিলকা সালাতুল মুনাফিক, তিনবার বলছে নবীজি, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে ব্যক্তি দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ পড়লো, কেমন দাঁড়াইলো আর 4টা ঠোকর মারলো, ভালোভাবে আল্লাহর জিকিরগুলো, নামাজের তসবিহাতগুলো আদায় করলো না, আল্লাহ রসুল বলছে, কসম, হাদিস এটা, যে নবীজি বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে আপনি না ভাবলেন আপনি নামাজ পড়ছেন, কিন্তু শুদ্ধ তো হলো না, শুদ্ধ তো হইল না, এ তো মুনাফিকের নামাজ হলো। হাদিসের মধ্যে আছে এটা, আল্লাহ নবী, আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন, হাদিসেও আছে, কোরআনেও আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন কি, কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলসভাবে, নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে না তে তো কোনো বাদে, তারে কোনো গণাতে ধরে না কেউ। ইসলামে বেনামাজিরে কোনো গণাতেই ধরে না, এটা কোনো মানুষও না, পায়জামাও না, এটা কোনো প্লাস্টিকও না, এটা কোনো জাতও না, অজাতও না, এটা কিচ্ছুই, পাগলও না, ছাগলও না, এটা বাদ, এটা একেবারে বাদ গেছে। বেনামাজি তার কোনো তুলনা নাই, আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনাহীন, তার কোনো মানুষের সাথেও তুলনা নাই, গরু ছাগলের সাথে, কুকুর বিড়ালের সাথে, জন্তু জানোয়ারের সাথেও তার কোনো তুলনা নাই। কারণ তারে যদি মানুষের সাথে তুলনা দে হবে না, কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, তো সে যেহেতু ইবাদত করে না তো সে মানুষ না। তারে জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না, কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন, আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই, কিন্তু ওরে তো আপনি সেজদা দিতে বলছেন তবুও সে দিচ্ছে না, তো আমার লগে তার বলল কেমনে? কথা বলেন নাই? কুত্তারে তো সেজদা দিতে কয় নাই, গরুরে তো বলে নাই,
তাইলে বেনামাজি মানুষের লগেও তার তুলনা হয় না, ছাগলের লগেও তার